So bronchiectasis means হেমাপটেসিস, মুখ দিয়ে রক্ত বেরোয় ডিউ টু পারমানেন্ট ডাইলেটেশনস অফ দ্য ব্রঙ্কিওলস। ব্রঙ্কিয়াল টিরি, ব্রঙ্কাসের যে শেষের দিকের ভাগ গাছের শাখার মতন ভাগ হয়ে গেছে, সেই ব্রঙ্কিয়াল টিরি যখন পারমানেন্ট ডাইলেটেশন হয়ে যায়, অনেক দিন ধরে শ্বাসকষ্টে ভুগতে ভুগতে, অনেক দিন ধরে ক্রনিক ব্রঙ্কাইটিসে থাকতে থাকতে, বা অনেক দিন ধরে কোনো ইনফেকশাস ডিজিজ, দ্য ইনফেকশাস ডিজিজ রিলেটেড টু দ্য রেসপিরেটরি সিস্টেম, হাম, টিউবারকুলোসিস, এইসব কারণে ভুগতে ভুগতে হামের সিকোয়েল, হামের পরে, হামের সময় ব্রঙ্কাইটিস হয়েছিল, তারপরে সেই ব্রঙ্কাইটিস সারছে না, তার জন্যে বারবার কাশি এবং শ্বাসকষ্ট হতে হতে, টিউবারকুলোসিসে ভুগতে ভুগতে, লাংসের উপরে চাপ পড়তে পড়তে, অর বাই এনি ওয়ে অবস্ট্রাকশন টু দ্য ব্রঙ্কিয়াল সেগমেন্ট, কোনো ব্রঙ্কাসের টিউমার হয়েছে, ব্রঙ্কিয়াল অ্যাডিনোমা হয়েছে, এসব নানান কারণে শ্বাসকষ্টে ভুগতে ভুগতে ব্রঙ্কিয়াল ট্রি বা ব্রঙ্কিওলস যখন ডাইলেট হয়ে গেছে, ফুলে গেছে লাইক এমফাইসিমা, দি কন্ডিশন ইজ নোন অ্যাজ ব্রঙ্কিয়েকটেসিস। সিমটমস: শ্বাসকষ্ট থাকবেই, ডিসপ্নিয়া, কাশি থাকবেই, কাপ উইথ এক্সপেক্টোরেশন, কিন্তু পিকিউলিয়ার সিমটম, দি নিউ অ্যাডেড সিমটম ইজ কাশিতে রক্ত বেরোতে পারে। কাশিতে রক্ত বেরোনোর নাম হচ্ছে হেমাপটেসিস। হেমাপটেসিস, কাশতে কাশতে মুখ দিয়ে রক্ত বেরোলে হেমাপটেসিস, আর বমি করতে করতে রক্ত বেরোলে হেমাটেমেসিস। দুটো টার্মে যেন গণ্ডগোল না হয়, যাদের আইডিয়া নেই, যারা ভালোভাবে পড়াশোনা করেছে, বিএসএমএস পড়াশোনা করেছে, তারা জানে এসব মানে তাদের ক্ষেত্রে দরকার না, যারা জানে না তাদের জন্য বলছি। সো কাশতে কাশতে যদি রক্ত বেরোয় তাকে ডাক্তারি ভাষায় হেমাপটিসিস, আর বমি করতে করতে রক্ত বেরোয় হেমাটেমেসিস, আর পায়খানার সাথে যদি রক্ত বেরোয় ফ্র্যাঙ্ক রক্ত, ব্লিডিং পার রেকটাম বলা হয়। আর যদি পায়খানাটা মল কালো হয়, মানে রক্ত জমেছিল বেরোচ্ছে, তাকে মেলিনা বলা হয়, মেলিনা। সো কাপ, কাশি, ডিসপ্নিয়া, শ্বাসকষ্ট, বুকে ব্যথা, চেস্ট পেন, তার সাথে হেমাপটেসিস, মুখ দিয়ে যদি রক্ত বেরোয় মাঝে মধ্যে, দি কন্ডিশন ইজ নোন অ্যাজ ব্রঙ্কিয়েকটেসিস। The condition is known as bronchiectasis. So bronchiectasis means permanent dilatation, the condition where permanent dilatations of the bronchioles, due to, there may be different causes. It may be due to any obstruction in the bronchial path, bronchial passage এর মধ্যে কোনো obstruction, টিউমার হতে পারে, সিরিয়াস ইনফেকশাস ডিজিজ, টিউবারকুলোসিস, বা হামের পরবর্তী অবস্থার জন্য হতে পারে, যেখানে ক্রনিক ব্রঙ্কাইটিসে ভুগছে, সিকুইল অফ মেজেলস, সার্কয়েডোসিস রোগের জন্য হতে পারে। সিমটম কি থাকবে? শ্বাসকষ্ট, কাশি, বুকে ব্যথা, আর ওই রক্ত বেরোবে হোমিওপ্যাথিক। আর কি থাকবে? সাইন্স, ডাক্তার দেখবে আঙুলের মাথাগুলো ফুলে গেছে, ক্লাবিং অফ দ্য ফিঙ্গার, আরও আছে, ডিটেলস আমি আর যাব না। সো ক্লাবিং অফ দ্য ফিঙ্গার থাকতে পারে। ট্রিটমেন্ট হোমিওপ্যাথিক্যালি ওই সিমটোমেটিক, অ্যান্টিসোরিক, অ্যান্টিসাইকোটিক। ফসফরাস ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট রেমেডি টু মি, অফকোর্স বাই সিমটম সিমিলারিটি। আমি বহু ব্রঙ্কিটিস কেসে ফসফরাসের সিমটম পেয়ে, কিছু সিমটম পেয়ে দিয়েছি, এবং এইভাবেই আরও দিয়েছি। কিছু সিমটম না পেলে চলবে না। ফসফরাস has a great action over the হেমাপটেসিস, এইভাবে আমি দিয়েছি। রক্ত বন্ধ করার জন্য, যদি রক্ত কাশি হয়, কাশির সাথে রক্তটা বেশি ওঠে, দেয়ার আর সাম প্যালিয়েটিভ মেডিসিনস। তবে 50 মিলিসিমাল স্কেল পোটেন্সির একটা সুবিধা আছে। অ্যাট দ্য সেম টাইম এই ওষুধটা প্যালিয়েটিভ হিসাবে ব্যবহার করা যেতে পারে,
but because it has less chance of aggravation, medicinal aggravation, যেখানে 200 অনএম অন্য ওষুধ 200 অনএম শততমীকে দিতে আমরা ভয় পাই যে বেড়ে যেতে পারে, এখানে সেই ভয় নেই। তাই আমরা 0/1 ফসফরাস বা অন্য ওষুধ ল্যাকেসিস 0/1/2 দিতে পারি। যদি শততমীকে প্র্যাকটিস করি তাহলে কাশির সাথে রক্ত যদি ওঠে, ইন দ্য সাবজেক্ট অফ ব্রঙ্কিকটেসিস, one of the best palliative medicines to me, Acalypha indica, Indian drug. Indian drug, Acalypha indica, I generally use mother tincture, 10 drops, 3 ঘন্টা 4 ঘন্টা বা দিনে 3 বার 4 বার দিয়ে আমি বহু ওই প্যালিয়েটিভ করতে পেরেছি, কাশিটাকে রক্ত ওঠা আপাতত বন্ধ করতে পেরেছি, ফলোড বাই অ্যান্টিমায়োজমেটিক কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট, তারপরে ল্যাকেসিস, সালফার, অন্য ওষুধ যা লেগেছে। এইসব প্যালিয়েটিভ আমাদের করার দরকার আছে অবশ্যই। অনেকে কিতাবে লেকচার দেবে, অমুক দেবে, সেসব করে তোমাদের লাভ নেই। আমি যেটা শেখাচ্ছি আমার পথে, আমি যা বুঝি, কাশিতে প্রচুর রক্ত উঠছে, রোগীটাকে আগে বাঁচাতে হবে, তার রক্ত ওটা বন্ধ করতে হবে। এই ক্ষেত্রে কোনো সিমটম যদি বুঝতে না পারো, দুর্ধর্ষ কাজ ইন্ডিয়ান মেডিসিন, আমাদের ভারত বাংলাদেশে ইন্ডিয়ান মেডিসিন মানে আমাদের দেশে এখানে হয় বলে ইন্ডিয়ান, বাংলাদেশে কি পাওয়া যায় না? বাংলাদেশে এই গাছ প্রচুর হয়। মুক্তঝুরি বলে একটা গাছ, তার থেকেই তৈরি হয় অ্যাকালাইফা ইন্ডিকা, দেশীয় গাছ, তাই একে বলা হয় ইন্ডিয়ান ড্রাগ। যেহেতু আমি এখন 2 দেশেই পড়াই, আমি নাম দিতে পারি ইন্দো বাংলাদেশ ড্রাগ। সো মিলিফোলিয়াম ইজ দ্য রেমেডি। যখন ব্রাইট রেড ব্লাড বেরোয়, টকটকে লাল রক্ত, তার সাথে একটু একটু বুকে চেস্ট কনজেশন থাকতে পারে, সো ব্রাইট রেড ব্লাড, খুব টকটকে রক্ত বেরোচ্ছে, মিলিফোলিয়াম মাদার টিংচার। মাদার না দিয়ে তুমি পোটেন্সি দিতে পারো 3x 6, কোনো আপত্তি কিছু নেই। তো ইমিডিয়েটলি মাদার দিলে তাড়াতাড়ি রিলিফটা হয়। যত তাড়াতাড়ি রিলিফ দেওয়া যাবে, রোগী ভালো থাকবে, খুশি হবে, হোমিওপ্যাথির সুনাম হবে। তারপরে তুমি চলে যাও না 2 দিন 3 দিন 4 দিন পরে প্যালিয়েটিভ মেডিসিন। হেমামেল ইজ অলসো অ্যানাদার ইম্পর্টেন্ট মেডিসিন। আই জেনারেলি প্রেফার মাদার টিংচার। রক্ত যখন একটু কালচে টাইপের হবে এবং ব্যথা থাকবে, সোরনেস, হেমামেলিসের একটু ব্যথা থাকে, সোরনেস, আর্নিকার মতন রনেস অ্যান্ড সোরনেস, একটু ব্যথা ব্যথা, বুকে ব্যথা ব্যথা, গলায় ব্যথা ব্যথা ভাব যদি থাকে এবং কালচে টাইপের ব্লাড ওঠে, হেমামেলিস মাদার। টকটকে লাল রক্ত, মিলিফোলিয়াম। হেমামেলিস, মিলিফোলিয়াম, অ্যাকাফিলিয়া ইন্ডিকা, কোনো ওষুধে রক্ত বন্ধ হচ্ছে না। শুধু কাশির সাথে রক্ত নয়, মেয়েদের ইউটেরাইন হেমারেজ হোক না কেন, নাক দিয়ে রক্ত পড়ুক, এপিস্ট্যাক্সিস হোক না কেন, অ্যানাদার ইম্পর্টেন্ট মেডিসিন ফর হেমারেজ, রক্তস্রাব বন্ধ করার জন্য। টকটকে লাল রক্ত যদি হয়, ব্রাইট রেড ব্লাড, এরিজেরন মাদার, এরিজেরন, ERIGERON, প্লিজ প্রেসক্রাইব এরিজেরন মাদার অ্যান্ড ইউ উইল এবল টু কন্ট্রোল দ্য হেমারেজ। কিন্তু মাদার টিংচারগুলো যদি ব্যবহার করতে হয়, সবসময় অথেন্টিক নামি কোম্পানি নিতে হবে, কারণ হার্বস, যে হার্বস থেকে কালেকশন হয়, সে হার্বস জেনুইন হতে হবে, অ্যাকুরেট হতে হবে। সুতরাং দেখা গেল যে তার মধ্যে অ্যাডাল্ট্রেশন হয়ে গেল। বস্তা বস্তা শুকনো হার্ব সাপ্লাই দেওয়া লোক আছে আলাদা, 1 বস্তা অ্যাকালিফা ইন্ডিকা মানে মুক্তঝুরি পাঠিয়ে দিল, তার ভিতরে আগাছা আছে কিনা কে জানে। বাজে কোম্পানির এসব। আজ হ্যাপকো কোম্পানি, ওদের অ্যানালাইটিক্যাল বড় বড় কোম্পানিতে যারা বোটানিস্ট থাকে, যারা ঠিক চিনে দেবে সঠিক দিচ্ছে কিনা, ঠিক ভালো কোয়ালিটির জিনিস কিনা, ঠিক যে সময় তোলার দরকার গাছটা সেই সময় তুলেছে কিনা, এইসব পরীক্ষা করে ওরা। সুতরাং মাদার টিংচার শুড বি ইন রেপুটেড কোম্পানি। আমাদের ইন্ডিয়ান রেপুটেড কোম্পানি হ্যাপকো, SBL, মহেশ ভট্টাচার্য, এদের মাদার টিংচার রেপুটেড। সোয়াব ইন্ডিয়া। So these are some palliative medicines to control immediate hemoptysis, রক্ত বন্ধ করতে হলে অ্যাকালিফা ইন্ডিকা, হেমামেলিস, মিলিফোলিয়াম, এরিজেরন। কনস্টিটিউশনাল মেডিসিনস, টিউবারকুলিনাম, সর্দি কাশি লাগে, ছোটোবেলায় টিবি হয়েছিল, বাচ্চাটা বাইরে বেড়াতে যেতে চায়, কুকুর দেখলে ভয় পায়, টনসিলের দোষ আছে, ইন্টেলিজেন্ট, দেখতে লম্বা চওড়া, বাবার টিবি ছিল, টিউবারকুলিনাম। লম্বা ঘাড় লম্বা,
লবণ খেতে চায়, রাগ বেশি, কিছু বললেই গিয়ে কারোর সাথে কিছু বলে না, ঘরের কোণে গিয়ে বসে থাকে, আয় বাবা খেতে আয়, যাবো না। তার মানে ইমোশনাল, সেন্টিমেন্টাল। বাথরুমে ঢুকলে মা ডাকাডাকি করছে, সে তো অনেকক্ষণ ধরে চান করতে চায়, গোসল করতে চায়। ইট মে বি ন্যাট্রামিউট। সো কনস্টিটিউশনাল মেডিসিনস may be anyone, anytime, any cases, anywhere, by symptoms similar. So this is our bronchitis. মনে রাখতে হবে কনস্টিটিউশনাল মেডিসিন এইগুলো দিতে হবে। আমরা আজকের লাস্ট চ্যাপ্টার ক্যান্সার অফ দ্য লাংস, যাকে বলা হয় ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, আসবো।